আমার যুগ যে মহাপ্লাবন হয়েছিল, ফ্লাড হয়েছিল, বন্যা হয়েছিল, এই বন্যায় গড় নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছু জরুরি সামান আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানও উঠাই লিছইন, কিছু সামান নিকটতম পাহাড় নিয়া সংরক্ষণ করে রাখছইন, আর কিছু সামান এই যে জায়গাত কারবা শরীফ ও জায়গাত এক টিলার আকারে স্তূপ, টিলার আকারে ও জায়গার মাঝে রইছে তার ধ্বংসাবশেষ। এক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলা যে আপনি আর আপনার বেটা ইসমাইল আলাইহিস সালাম দুইজনে মিলিয়া আমার গড় খান্ডে আবার নতুন করে বানাউকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর নির্দেশ হইয়া তান সাহেবজাদা ইসমাইল আলাইহিস সালামরে লইয়া আল্লাহর গড় বানাইলা। আল্লাহর গড় বানাইছেন, আল্লাহর গড় মানি বয়তুল্লাহ মানি আল্লাহ থাকার জায়গা। কি দেখো আল্লাহ রাত্রেও জায়গাত ঘুমায় না, এই জায়গাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত বরকত। এই গড়টা বানানির উদ্দেশ্য হইল গড়ের সংস্পর্শে আইয়া, গড়ের খাসাত আইয়া আল্লাহর বন্দা বান্দি হলে আল্লাহর বন্দেগি করতো, আল্লাহর গুলামি করত, আল্লাহরে ডাকিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিছেন গড় বানাইলিছই, তুই এলাকার তো কোনো জনবসতি নাই, কোনো মানুষ নাই, তে আল্লাহর গুলামি করতো, আল্লাহর বন্দেগি করতো, খে আল্লাহর বন্দেগি করতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কোনো অভিযোগ করছেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কোনো অভিযোগ করছেন না, আপনি যে কইরা এই জায়গাতে এখন মসজিদ বানাইতাম, এখন গড় বানাইতাম, এই গড় নমাজ পড়বো আইব কোনো অভিযোগ না করিয়াই আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিছেন গড় বানাইলিছই। কিন্তু মনের মাঝে এই কথাখানে খালি দাক্কার যে ই গড় তো বানাইল আল্লাহ আমারে দি বানাইলো, আইলে গড় খানো আইয়া বন্দেগি করতো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে নির্দেশ দিলা যে ওয়াজ্জিন ফিন্নাস, আপনার কাম হইল গড় বানাইলিছই, আপনি এখন আপনার কাম হইল আপনি আজান দেউকা। মুসল্লি হল আওয়া, বন্দেগি ইবাদত করেনেওয়ালা হল আওয়া, এটা আপনার দায়িত্ব নাই, আপনার দায়িত্ব হইল আজান দেওয়া। আপনি আজান দেউকা, আমি পৌঁছাই দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে আজান দেওয়ার হুকুম করছেন, ইব্রাহিম আলাইহিস সালামে আজান দিছই। আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল আল্লাহর বন্দা বান্দি হকলর খানো ই আজানোর আওয়াজ গিয়া পৌঁছিস, কিন্তু জবাব হকলে দিছই না, জবাব হকলে দিছই না। যারাই জবাব দিছই তারার ভাগ্যে এই জায়গায় যাওয়া নসিব হইব। ধনী হোক আর গরিব হোক, তারা এই জায়গায় যাইবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারারে পৌঁছাইয়া দিবা। ইব্রাহিম আলাইহিস সালামে গড় বানানির বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এক দোয়া করলা। এই দোয়াটা হইল এই জায়গাতে আমি যে আয়াত তিলাওয়াত করছি, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করলা, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আল্লাহ আপনি কারবার বায়তুল্লাহর অধিবাসী হলর মাঝ থাকি একজন রসুল ফাটাউকা, যাইন আপনার আয়াত হলরে, আপনার কুরআন দে আল্লাহর বন্দার বান্দি হলরে তিলাওয়াত করিয়া হুনাইন। আল্লাহর কুরআন ওখান দে তালিম দেন, শিক্ষা দেন, হিকমত শিক্ষা দেন। ওয়ুজাক্কিহিম আর মানুষের আত্মারে শুদ্ধ করেন, আত্মশুদ্ধি করেন। 4টা কাম, একটা হইল তিলাওয়াতে কুরআন, একটা হইল তালিমে কিতাব, একটা হইল তালিমে হিকমত, একটা হইল কি তাজকিয়াতুন নুফুস, তাজকিয়ায়ে নফস বা আত্মশুদ্ধি। এই 4টা দায়িত্ব দিয়ে আপনি একজন রসুল ও কারবার অধিবাসী হলর মাঝে আপনি ফাটাউকা। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছই, হোক এই দোয়াই কান কবুল হইছেন, হইছে, কবুল হইছে।
হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইলা আনা দাওয়াতু ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছিল আল্লাহর কাছে এক রসুল ফাটাইবার, আর ই দুয়ারে আল্লাহ কবুল করিয়া আমারে ফাটাইছ। ই দুয়ারে কবুল করিয়া আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমারে ফাটাইছ। তে বুঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামে যে রসুলের দোয়া করছিলা ই রসুল কোন রসুল? আমরা রসুল আখেরি নবী সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন রহমতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ওই লাগি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, দুয়ার ফল।